আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনের দুরবস্থার তথ্য ভুলভাবে প্রচারের অভিযোগ করেছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানে থাকা নাবিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে তার দপ্তর। এদিকে আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ সময়ের মোতায়েন ও জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ডেমোক্র্যাট আইন প্রণেতারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরেই রয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সম্প্রতি জাহাজটির ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত হয় বিভিন্ন প্রতিবেদন। সেগুলোতে সম্পূর্ণ ভুলভাবে তথ্য তুলে ধরা হয়েছে এমন দাবি করেছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার পানামা সফরের সময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানে থাকা নাবিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। প্রতিকূল পরিবেশে অনেকটা সময় সমুদ্র থেকে দায়িত্ব পালন করা নাবিকদের প্রতি তার অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে বলেও জানান যুদ্ধমন্ত্রী। তবে সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রাইপস এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫,০০০ নাবিকের এই রণতরীতে আত্মহত্যার চেষ্টা, মনোবল কমে যাওয়া এবং নানা ধরনের সংকট দেখা দিয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা জাহাজটি জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং ইরানের সঙ্গে আমেরিকার চলমান যুদ্ধে সাহায্য করছে। সাধারণত আমেরিকার নৌবাহিনীর এক একটি যুদ্ধজাহাজ ৬ থেকে ৯ মাস রণক্ষেত্রে থাকার কথা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই সময়সীমা আরও বাড়তে পারে। এই দীর্ঘমেয়াদী মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে, কারণ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের সব সময় উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে। আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ মোতায়েন ও জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল পিট হেগসেথ ও নৌবাহিনীর সচিবকে লেখা এক চিঠিতে বলেন, রণতরীটি ২৫০ দিনের বেশি সময় ধরে সমুদ্রে রয়েছে। এই দীর্ঘ সময় রণতরীর মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা এবং ডাক ব্যবস্থায় বিঘ্নের বিষয়ে অভিযোগ তোলেন। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, আমেরিকার সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব সম্পদ দিয়ে যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হেগসেথ প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।